পশ্চিমবঙ্গ পুলিশ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। 7 পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউপি নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, কিভাবে স্যালারিটা হবে 7 পে কমিশনে ডিটেলসে দেখাবো। তো দেখে নেওয়া যাক 7 পে কমিশন অনুযায়ী ডাব্লিউপি নিউ স্যালারি কী হতে পারে, কতটা পরিমাণ বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সমস্ত সরকারি চাকরিজীবীদের, সেটা হচ্ছে 6 পে কমিশন অনুযায়ী 2019 রোপা। তো কীভাবে 5 থেকে 6, এই যে 5 পে কমিশন থেকে 6 পে কমিশন এখন যেটা চলছে সেটা কিভাবে আসলো, কি পদ্ধতিতে আসলো, সেম পদ্ধতিতে কিন্তু 7 পে কমিশন আসবে। পুরোটাই আমি দেখাবো, কতটা বেতন হবে ডিটেলসে দেখাবো। তো আগে 6 পে কমিশনের হিসাবটা ভালো করে বুঝতে হবে। তো এখানে এই যে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে 5 পে কমিশন থেকে 6 পে কমিশন যে আসছে সেটার ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো 6 পে কমিশন এই মুহূর্তে ডাব্লিউপি যে স্যালারিটা, মানে চাকরির শুরুতে এন্ট্রি লেভেলে 22,700 টাকা। এখন চাকরির শুরুতে এন্ট্রি লেভেল আর কি, পুরোটাই আমি দেখাচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে সুবিধা হবে কীভাবে আসবে। এই যে 6 লেভেল 22,700 টাকা, এটা কিন্তু ডাব্লিউপি স্যালারির মানে স্টার্টিং বেসিক পে 22,700। এটা 6 পে কমিশনে পুরোটাই কিন্তু এই অনুযায়ী সবাই কিন্তু বেতন পাচ্ছে, যার যেটা বেসিক সেই হিসাবে বেতন পাচ্ছে। তো ডাব্লিউপির হচ্ছে এই শাড়িটা 6 লেভেল 6, এটা হচ্ছে ডাব্লিউপি, এই পুরো শাড়িটা হচ্ছে ডাব্লিউপির। ক্লিয়ার? তো চাকরির শুরুতে 22,700 টাকা বেসিক পে। এবার এটা তো 6 পে কমিশন, তো এরকমই কিন্তু একটা স্ট্রাকচার আসবে 7 পে কমিশনে। এবার বিষয় হলো, তো এটা তো 5 পে কমিশনের, তাহলে ডাব্লিউবিপি যে বেসিকটা আগে কত ছিল, মানে 5 পে কমিশনে কত ছিল? 5 পে কমিশনে ছিল 8,840 টাকা। এই যে ওল্ড এন্ট্রিতে লেভেল 6, এটা এই পুরো লাইনটা কিন্তু ডাব্লিউবির বেসিক। তো প্রতি বছর তো চাকরির শুরুতে বেসিক পে হয় 22,700, তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হয়। তো যার যত চাকরি বছর সেই হিসাবে এখানে বেসিকগুলো পাওয়া যাবে, এই হিসাবে কিন্তু স্যালারিটা হচ্ছে। তো এটা যদিও 6 পে কমিশন, এটাই এরকমই কম বেশি আসবে 7 পে কমিশন, পুরোটাই আমি দেখাবো। তো এখানে 5 পে কমিশনে ছিল 8,840 টাকা। এবার 8,800 মানে পে কমিশনের নিয়ম হচ্ছে, পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, মানে নতুন রূপে বেসিকগুলো আসবে, সঙ্গে পুরো স্যালারিটাই একদম সেট হবে। তো এবার বিষয় হচ্ছে, তো 5 পে কমিশনে ছিল 8,840, আর এক লাফে আসলো কত? 6 পে কমিশনে আসলো 22,700 এন্ট্রি লেভেলে। তারপর সেট হয়ে গেছে প্রতি বছর চাকরির শুরুতে থাকবে 22,700, তারপর বছর এরকম সেট, এক বছর যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, এরকম করে প্রতি বছর যার যত বছর চাকরি সেই হিসাবে সেই বেসিকটাই সে পাবে, সেই হিসেবে সে বেসিকটা পাবে। তো এরকমই একটা লম্বা একটা তালিকা, একদম মোটামুটি 33 বছর 25 বছর এখানে যেটা আছে, এটা 6 পে কমিশনের 33 বছরের একটা বেসিক পে। তো যার যত বছর চাকরি সেই হিসাবে কিন্তু এই বেসিক অনুযায়ী কিন্তু সে বেতনটা পাবে, যতক্ষণ 7 পে কমিশন না আসে এই অনুযায়ী কি সে বেসিকটা বাকি ডিএটি যা আছে সেগুলো হিসাবে তার স্যালারি হচ্ছে এখন এই মুহূর্তে। তো এরকমই একটা কম বেশি কিন্তু 7 পে কমিশনে আসবে। তাহলে এখানে বিষয় হলো 8,000, এই যে 22,700 ঘরটা, এই যে 8,840, এখান থেকে কী হিসাবে গুণ করা হলো, মানে যেটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর, মানে 5 পে কমিশনের যে বেসিকটা ছিল সেটাকে গুণ করা হয়েছে। কত গুণ করা হয়েছে? 2.57 গুণ করে একটা সঙ্গে, এমন না যে শুধু ডাব্লিউবির জন্য 2.57, আদার্স যারা ডিপার্টমেন্ট আছে তাদের জন্য আলাদা, টিচার্সদের জন্য আলাদা, সেটা নয়। এমন একটা ফিটমেন্ট ফ্যাক্টর নেওয়া হবে যেটা সবার ক্ষেত্রেই গুণ করা হবে ওই সংখ্যাটা, বাকিটা একটা রাউন্ড ফিগার দিয়ে একটা সংখ্যা মিনিমাম সেট করে দেওয়া হয়, একদম সেট চলে আসবে। তো এরকমই একটা 2.57 দিয়ে আর এখানে যে বাকি যত বেসিক দেওয়া, এগুলো কিন্তু এক একটা ডিপার্টমেন্ট এক রকম বেসিক। তো ডাব্লিউবির জন্য এই লাইনটা, তো মোট কথা সবার জন্যই একটা ফিটমেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে 2.57। বাকি অংশটা যে একটু কোথাও বেশি দেখতে পাওয়া যাচ্ছে যে মানে সংখ্যাগুলো, যেমন 22,700, তারপরে 23,400, তারপরে বছর 24,100, এটা তো 6 পে কমিশনের 5 থেকে 6 আসলো, যে বাকি সংখ্যাটা কিন্তু রাউন্ড ফিগার দিয়ে একটা সংখ্যা বসিয়ে দেয়, মানে এই হিসাবে বেসিকটা পাবে।
তো 8,840-এর সাথে 2.57 গুণ করা হয়েছিল। এবারও কিন্তু প্রবল সম্ভাবনা, যেহেতু 5 থেকে 6 কিন্তু 22,000 কী বলে 2.57 গুণ করেছিল, ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, এবারও প্রবল। তাছাড়াও কেন্দ্রীয় সরকারও কিন্তু 6 থেকে, কেন্দ্রীয় সরকার তো এখন 7 চলছে, অ্যাডভান্স একটা পে কমিশন অ্যাডভান্স, ওদের আবার 8 পে কমিশন আসবে খুব তাড়াতাড়ি, কেন্দ্রেও কিন্তু 8 পে কমিশন আসবে। তো 6 থেকে কেন্দ্রে 7-এ এসেছে 2.57-এ, এখানেও কিন্তু 5 থেকে 6 এসেছে 2.57-এ, তাই প্রবল সম্ভাবনা কিন্তু 6 থেকে 7-এ কিন্তু 2.57, আর ফিটমেন্ট ফ্যাক্টর মানেই বেসিকটার সাথে গুণই হবে, আর গুণ করলে স্যালারিটা তো এমনি বাড়ছে, বেসিক তো বাড়বেই। তো এখানে এই মুহূর্তে তাহলে ডাব্লিউপি শুরুতে যে বেসিকটা আছে 6 পে কমিশনে, 6 পে কমিশনের এবার বেসিকটার সাথে গুণ করা হবে। আগে যেমন 5 পে কমিশনের সাথে বেসিকে গুণ করা হয়েছিল, কিন্তু এবার যেমন 6 থেকে 7 আসবে, তো 6 পে কমিশনের বেসিকের সাথে গুণ করা হবে। তো যেহেতু আগেও গুণ করা হয়েছিল 2.57, তাই এবার প্রবল সম্ভাবনা এই কিন্তু 2.57 গুণ। তো 2.57 গুণ করলে নিউ বেসিক হওয়ার প্রবল সম্ভাবনা 58,339 টাকা, প্রবল সম্ভাবনা। তারপর তো বাকি অংশগুলো থাকবেই যেগুলো পাওয়া যায়, যেমন ডিএ। কিন্তু বিষয় হলো, যেহেতু বেসিকটা 7 পে কমিশনে প্রচুর বেড়ে যাচ্ছে, কিন্তু শুরুতে স্টার্টিং লেভেলে কিন্তু ডিএ 0 হওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপর কিছুদিন পর তো আবার ডিএ আবার লাগু হয়ে যাবে, আবার ডিএ শুরু হয়ে যাবে। কিন্তু যেহেতু শুরুতেই প্রচুর বেসিকটা বেড়ে যাচ্ছে, তাই কিন্তু স্টার্টিং লেভেলে ডিএ কিন্তু নাও দিতে পারে, দিতেও পারে যদিও, কিন্তু না দেওয়ার সম্ভাবনাটাই বেশি শুরুতে, কিন্তু কিছুদিন পর তো আবার লাগু হয়ে যাবে ডিএ আবার। তো এইচআরে এখন এইচআরে তো লাগবেই, এইচআরে তো লাগবেই, হাউস রেন্ট তো লাগবেই। এইচআরে যেটা আছে সেটার থাকার সম্ভাবনাই রয়েছে, আবার বাড়ালেও বাড়াতে পারি, পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু যা আছে আমি তাই ধরলাম, যদি সেটাই থাকে তাহলে টাকাটা হচ্ছে 7,000, মানে এর থেকে বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আমি মিনিমাম যেটা আছে আমি সেটাই ধরলাম এইচআরে। তাহলে বেসিক, এইচআরে সবসময় বেসিকের হয়, তাহলে বেসিকের করলে হচ্ছে 7,000 টাকা এইচআরে। এমএ যেটা আছে মেডিকেল, আমি সেটাই ধরলাম, কমটাই ধরলাম, বেশি হলেও হতে পারে, কিন্তু আমি কমটাই ধরলাম। এখন যেটা আছে সেটাই ধরলাম, 500 টাকায় ধরলাম। আর রেশন, পুলিশদের ক্ষেত্রে একটা রেশন বাবদ থাকে, একটা রেশন অ্যালাউন্স থাকে, সেটা মিনিমামটাই আমি ধরলাম 1500 টাকা। যদিও কেন্দ্রীয় সরকারের প্রচুর পুলিশদের ক্ষেত্রে রেশন থাকে, আমি মিনিমামটাই ধরলাম, বাড়তেও পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু যেটা আছে আমি সেটাই ধরলাম, কম করেই ধরলাম। তো যে মানে কম না, মানে যেটা আছে সেটাই ধরলাম আর কি। তো 1500ই, তাহলে যদি সব কিছু মিলে স্যালারিটা কিন্তু দাঁড়াচ্ছে, গ্রস স্যালারি দাঁড়াচ্ছে ডাব্লিউপির নিউ গ্রস স্যালারি হচ্ছে 67,339 টাকা। আর পি ট্যাক্স তো সামান্য 200 টাকা কেটে চেটে 67,139। প্রবল সম্ভাবনা, এই স্যালারিটা কিন্তু আমি সম্ভাবনা দেখালাম, মানে কিভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে, কিভাবে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই যে এক্স্যাক্টলি আসবে তা তো নয়, এর থেকে বেশিও হতে পারে, আবার এর থেকে কমও হতে পারে, কিন্তু কীভাবে হয় সেটা কিন্তু আমি দেখাচ্ছি। তো আরেকটা লেটেস্ট স্ট্রাকচার দেখে নেওয়া যাক, যদিও পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। আর এছাড়াও কিন্তু সরকার তো ডিএ মোটামুটি জানাই আছে, কেন্দ্রে যেমন মোটামুটি 2% করে ডিএ দেয় এই সরকার। তো বেতন নিয়ে কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, বেতন প্রচুর কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমি এখন যে বেসিকটা, মানে মোট কথা পে কমিশন মানে বেসিক তো পরিবর্তন হচ্ছে, আর বেসিক তো বাড়বেই, সাথে তো অন্যান্য অ্যালাউন্সগুলো আছেই, ওগুলো তো যোগ হবেই। তো এখানে মানে এই মুহূর্তে যে ডাব্লিউপির যে বেসিকটা আছে সেটার সাথে তো গুণই হবে, আর গুণ করে দাঁড়াচ্ছে, যদি 2.57 গুণ হয় তাহলে 58,339 টাকা। এবার যে কী হিসাবে আসবে 7 পে কমিশনে আমি দেখাচ্ছি। এই যে 22,700, এটা তো 6 পে কমিশনের। এবার এই 22,700টা কিন্তু তখন যখন 7th আসবে এরকমই একটা আসবে। তো এই যে কোথায় দেখালাম, হ্যাঁ, এই যে 22,700, এই তখন এই 6 পে কমিশনের বেসিকটা স্টার্টিংটা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, ওল্ড এন্ট্রিতে চলে যাবে, মানে 7 আসবে, তো ওল্ড এন্ট্রিতে চলে আসবে। আর যেটা নতুন দেখালাম, এই যে 58,000 দেখালাম না, 58 দেখালাম, হ্যাঁ 58,339, তাহলে 58,339 টাকাটা কিন্তু তখন এই যে 22, হ্যাঁ এটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে। আর 7 পে কমিশনে 58,339, এটা তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্ট হবে, একটা লেভেল 1 লেভেল 2, এই যে লেভেল 1 লেভেল 2 প্রতি বছর এরকম। এখানে যেমন 6 পে কমিশন একটা লম্বা একটা লিস্ট দেখা যাচ্ছে, মানে যার যত বছর চাকরি হবে সেই হিসাবে তার সেই বেসিকটা পাবে, এরকমই একটা লম্বা একদম প্রতি বছর 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 বাড়বে 3% হারে, একদম সেট করে দেবে, একদম সেট করে দেবে, এত বছরের একটা লম্বা লিস্ট আবার 7 পে কমিশনে আসবে।
এরকমই, যেখানে লেখা থাকবে কার কত বছর চাকরি, সেই হিসাবে তার বেসিকটা সে দেখে নিতে পারবে, এখানে ওই হিসাবে বেতনটা হবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। যেমন আরেকটা লিস্ট আমি দেখাচ্ছি, যদি 2.57 হয় তাহলে এটা আমি যে হিসাবটা দেখালাম এরকম, আর যেহেতু আগেও হয়েছে তাই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন এটা কিন্তু 6 পে কমিশন, এখানেও কিন্তু যে বেসিকগুলো আছে 47,400, তো 47,400 এটা কিন্তু 6 পে কমিশনের। তো এটা হচ্ছে 5 পে কমিশন, 5 থেকে 6 এসেছে কত, 1,28,900, যে শুরুতে স্টার্টিং লেভেলে যে 1,28,900। আর ডাব্লিউপি স্টার্টিং লেভেলে বেসিক পে কত, 22,700। আর এখানে যারা চাকরি করে স্টার্টিং লেভেলে কত, 1,28,900। কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু সবারই ছিল। তো বাকি যে সংখ্যাগুলো মানে না, কোনোটা বেসিকে ওই যে গুণটা করে দেখাচ্ছে, কোনোটা একটু বেশি বা কম, বেশিটাই বেশি থাকার সম্ভাবনা। তো বেশিটা কিন্তু একটা রাউন্ড ফিগার দিয়ে একটা সেই হিসাবে সেট করা সবার, কারণ ওই 2.57টা তো এমন নয় যে শুধু ডাব্লিউবির ক্ষেত্রেই যোগ করা হয়েছে, গুণ করা হয়েছে, বাকিদের ক্ষেত্রে নয়, ওটা সবার ক্ষেত্রেই তারপর একটা সেট করে দেয়, একটা মোটামুটি একটা মানে টাকার হিসাব করে একটা সেট করে রাউন্ড ফিগার দিয়ে একটা হিসাব করে দেয়। তো এইভাবে কিন্তু সেট করা থাকবে প্রতি বছর। তো এখানে এক একজনের যে ফিফথ পে কমিশনের যার যেটা বেসিক সেভাবে কিন্তু বেড়েছে, প্রচুর বেসিক, কারণ এক একটা চাকরিজীবী তো প্রচুর। তো যা এরকম তারপর প্রতি বছর আবার বাড়ছে। তো মোট কথা এরকমই একটা আসবে, এখানে যেরকম দেখা যাচ্ছে এরকমই আসবে 7 পে কমিশনে, যেটা এই মুহূর্তে যার যেটা বেসিক সেটা চলে যাবে ওল্ড এনডিতে, আর নিউ যেটা আসবে সেটা আসবে এখানে শুরুতে, তারপর প্রতি বছর সেট করা থাকবে যার যত বছর চাকরি সেই হিসাবে সে বেসিকটা পাবে। তো বিষয়টা আমি বুঝাতে পারলাম, এরকম একটা লম্বা লিস্ট আসবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। এখন দেখার বিষয় হচ্ছে 2.57 গুণ হয়, ফিটমেন্ট ফ্যাক্টর হয় নাকি এর থেকে বেশি হয় নাকি এর থেকে কম হয়, যদিও পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। তো আশা করি বেতন কিন্তু ভালোই বাড়বে।